বন্ধু শাখা, বলো তো এই জায়গাটার নাম কি? তুমি মাঝে মাঝে এমন সব প্রশ্ন করো না যে মাথা মুন্ডু কিছু বুঝতে পারি না। প্রশ্ন যখন করে ফেলেছে উত্তরটা দাও না। রবীন্দ্র সরোবর হয়েছে? হলো না, এর আরেকটা নাম আছে। তুমি কি শতায়ু সদনের কথা বলছো? হ্যাঁ, এখানে ব্যায়াম করলে শতায়ু হওয়া যায়। আমরা তো রোজই আসি, দেখি না, চেষ্টা করি। ব্যায়াম না করেও আমরা শতায়ু হব, যাদের কোনো পিছু টান নেই। টান নেই, মরণ তাদেরকে স্পর্শ করে। রাইট। ঠিক বলেছো বন্ধু। তাহলে চলো কাজে নেমে পড়ি। হরনাথ। জি গুরু। লোকজন কেউ এসেছিল? না, এখনো কেউ আসে না। আমি যখন এসেছি এসে পড়বে আর কি। তুমি যাও, চার ব্যবস্থা করো। কি দেখলেন, খারাপ কিছু? আরে না না, খারাপ কিছু না। দুটো ডিম সিদ্ধ খান, সব ঠিক হয়ে যাবে। মানে মানে লো প্রেশার। কি বলেন? আপনার মেশিন ঠিক আছে তো? এই যে সকালবেলা একটা খারাপ কথা বলবো, মেড ইন ইংল্যান্ড, ইম্পোর্টেড মাল, 1989 থেকে চলছে। আজ পর্যন্ত কোনো সংখ্যা ভুল রিডিং দেয়নি। আমার প্রেশার কত? 60/120। 2 মিনিট আগে ওখানে মাপলাম, বললো হাই প্রেশার। নিচেরটা 100, উপরেরটা 140। দেখুন, রক্তের গতি আর নদীর স্রোত এই ক্ষণে ক্ষণে বদলায়। ও নিয়ে যত ভাববেন তত ঝামেলা। জগিং করে দিন। মামা, 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 ছাগলের মতো এরকম ব্যবহার করে কি? এরকম ছাগলের মতো শব্দ হলে আরাম করে ঘুমানো যায়? বলো মামা, শান্ত বলো পারে। আমার তো চেনার লোক না যে আমি তারে থামতে বলবো। দেখেন, একটা কাজ করো, মানে আনন্দ নিয়ে শোনো, দেখবো যে গভীর নিদ্রায় ঘুমায় গেছে। ডিস্টার্ব করো না আমাদের। শরীরের ব্যথায় পড়ি না, এখন আবার কানের ব্যথা করতে হবে। আপনার হস্তরেখা তো খুবই সুন্দর। আপনার সামনের দিনগুলি খুব সুন্দর হবে। আপনার বিয়ে শাদী হয়েছে? না, হয়নি আমার। হবে, খুব ভালো ঘরে আপনার বিয়ে হবে, খুব ভালো স্বামী পাবেন, আর আপনার শ্বশুর শাশুড়িও খুব ভালো হবে। আমার কি কোনো পাথর টাথর লাগবে? দেখুন মা জননী, পাথর মানুষের ভাগ্য বদলাতে পারে না, পাথর মানুষের ইচ্ছা শক্তিকে বাড়ায়। সেই বিশ্বাসের যিনি মালিক, তাকে মনে প্রাণে ডেকে যান, দেখবেন আপনার জীবনে সব আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। হ্যাঁ।
আল্লাহ 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 বাঁচাইছে। আর একটু হলে তোর মান সমস্যা চলে যাবে ভাগ্নে। আমার মান সম্মান বেঁচে গেছে, সব বেড়ে গেছিল ভাগ্না। এই জন্য আল্লাহ বলে হে বান্দা তোদের মানির মান আমি দিলাম, মানির মান আল্লাহ রাখি রে বাবা। না 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 ভাগ্না, মান সম্মান রাখছে, মান সম্মান একদম ঢেকে রাখছি। আচ্ছা কিন্তু ভাগ্না ভালো কথা, আমরা এখানে আসলাম কি করে ভাগ্না? তুই ভুলে গেছো? হ্যাঁ। তুই ভুলে গেছো মামা? কোনটা? ডাকাত সর্দারের বাড়ির কথা ভুলে গেছো? ডাকাত সর্দার মানে কোনটা? ওই তো ডাকাত। ওই যে বিয়ে করতে। এদেরকে মেহমানখানে নিয়ে যাও। কি মারটা মারতে ভাগ্নে, কতবার করে বললাম দেখেন আপনাকে বড় ভাইয়ের মতো লাগে, বাবার মতো লাগে, প্যান্ট শার্ট গুলো খুলে দিলাম, কিন্তু জোর করে খুলে খুলে কি মারটা মারলো। ভাগ্নে ভালো কথা, আমাদের প্যান্ট শার্ট গুলো আমাদের দেন, আমরা এখানে আসলাম কি করে? শোনো মামা, তোমার তো একটু পুশ করে মারছো না, মারার সঙ্গে সঙ্গে তুমি জ্ঞান হারিয়ে ফেলেছো, ঠিক আছে? হ্যাঁ। আমি ওই যে যুদ্ধের সময় মানুষই মরার অভিনয় করে না, আমি সেরকম একটা মরার অভিনয় করেছিলাম। আরে জ্ঞান হারানোর মরার অভিনয়। তারপর তারপরে ওই ডাকা সর্দার ভেবেছে আমাদের জন্য শেষ। হ্যাঁ। তারপর আমাদেরকে টাইনে টাইনে হেসড়ে হ্যাঁ। একটা ওই যে ট্রাকের কাছে নিয়ে গেছে, তারপর? নিয়ে ট্রাকের উপরে পুটুস করে ফালাই দিয়ে ট্রাক ড্রাইভারকে বলছে মাল দুটো দিলাম, তুই এই মাল দুটোকে নিয়ে খালাস করে দিবি। আমার মনে হয় কি খালাসের সময় মনে হয় ড্রাইভারের জামা কাপড় দিতে ভুল করে ফেলছে। হ্যাঁ, ড্রাইভারটার একদম মায়া দেওয়া আছে, ঠিক আছে? ড্রাইভারের মাথা নেই, ড্রাইভার তো খুলনা নিউজ প্রিন্টের, ওই জন্য এই পেপার এই পত্রিকার এই জিনিসপত্র আমাদের গায়ে লেপতে দিয়েছে। আচ্ছা ভাগ্নে, মান সম্মান বেঁচে গেছে যে আমাদের এখন পাবলিক দেখলে কিন্তু মানে কাপড় চোপড় না থাকলে কিন্তু অন্য কিছু বলতো সবাই, কি বলতো? বলতে ন্যাংটা পাগল। এখন কি বলবে জানো? এখন বলবো পেপার পাগল। আচ্ছা আরেকটা আসছে ভাগনা, আরেকটা জিনিস, লোকজন কিন্তু সাবধানে, লোকজন যদি পেপার পড়তে আসে তাহলে কিন্তু ঝামেলা। আর এই যে পানি দেখতেছো না, পানির কাছে কিন্তু যাওয়া যাবে না। হঠাৎ করে পানির কাছে গেলে পেপারটা শেষ হয়েছে, পরে কিন্তু মান সম্মান সব বেরিয়ে যাবে। না না মামা, সেই সুযোগ দেওয়া যাবে না মামা। আচ্ছা মামা, এই যে বস্তাটা কার? আর বস্তা কোনো হালুয়া রুটি আছে নাকি? দেখো তো। এটা তো পেপার। এটা আছে নাকি? রেখে দে। মামা তোমারটা দোকান থেকে ধরনি। আমার বলো, আমার না খুব খিদে লেগেছে, কি খাবো? চলো তুই হাঁটতে থেকে যেটা ভালো মনে হয়। যাও তো, এটা ভালো মনে করো। চলো আমরা এই দিক দিয়ে আসতে হবে। আচ্ছা ওই বদ্ধ পাগলটা পালালো কি করে? কি হলো, কথা বলছো না কেন? স্যার আমরা তো ছাড়ি নাই, গাড়ি থেকে লাফ দিয়ে পালাই গেছে স্যার। লাফ দিয়ে পালাই গেছে না? তোমরা ঘাস কাটতেছিল কি বলো? কি একটু ঝামেলায় বললাম। টেলিভিশনের মধ্যে ব্রেকিং নিউজ, সাংবাদিকদের ফোন, উফ আল্লাহ জানে চাকরিটার কি অবস্থা। আনোয়ার, হ্যাঁ ওই যে ওই পাগলটা পালিয়েছে। হ্যাঁ আশেপাশে সব জায়গা চেক করো। ইয়েস কুইক। কিরে, কেউ তো নাই? স্যার এখানে তো আসছিল, বললাম না জিন মিশে যেতে পারে। তোর কাছে মাথা খারাপ হইয়া পাগল রে দেখে তুই জিন ভাবতাছস, কিন্তু
পাগল পার্কে ঢুকলো কি করে? শালার গাট গাট, এই গাট গাট। চোখের ইশারা বোঝো না? কি চোখের ইশারা বোঝো না? চোখের ইশারা ইজ্জতের কুল কিনারা পড়তে পারছে না, তুমি আছো ইশারা নিয়ে। ইজ্জত নেই ভাবো না, সবকিছু আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছে, তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আমি চোখের ইশারা দিয়েছিলাম অন্য কারণে ভাগ না, ঠিক আছে না? আমাদের দিকে কেমন লাগতেছে ভাই না, ওই বললাম না কাগজ পাগল লাগতেছে বলছিলাম না? মামা সবই ঠিক আছে রে মামা, আমার তো খিদায় আর ব্যথায় জীবন দায় দায় অবস্থা। আমি চিন্তা করতেছি এই যে খোল, এই যে কাগজের যে খোলটা, এটা যদি খুলে পড়ে দেয় তাহলে কি হবে রে মামা? শক্ত করে ধরে রাখো ভাগনা। আর একটা কথা, সেটাই তুই চোখের ইশারা করতেছিলাম যে ভুলেও কখনো ওই যে পানির কাছে যাবা না। পানির কাছে গেলেই খবরের কাগজ কিন্তু শেষ হয়ে যাবে। আস্তে আস্তে দিকে হেঁটে চলো, চলো আসো। কি মামা, এই তুমি দৌড়াচ্ছ? আচ্ছা এই আমার দেখলে কি পাগল পাগল মনে হচ্ছে নাকি? হ্যাঁ পাগল পাগল মনে হচ্ছে? না তোমার হ্যাঁ না তো বুঝতে পারতেছি না, কিন্তু মেয়েটা বললো কি আমার দিকে পাগল পাগল লাগতেছে। আমি বলছি হ্যাঁ আমি পাগল, কিন্তু আমি প্রেমের পাগল, আমি আশিকি দিওয়ানা। মেয়েটা তখন বলে কি হ্যাঁ পাগল, এই ঘাট ঘাট। আমি দৌড়তে চলতে পারি না, দাঁড়ায় আছে কি জন্য আমার। চলো ভাই, এই এক পাগলের জন্য চাকরি তো যাবেই, শেষে আবার জেলের ঘানি টানতে হয়। আবার কি হলো? হওয়ার বাকি রেখেছেন কি? একটু হলেই তো তিলকে তাল করে ফেলেন। পাগল মানুষকে কামড়াচ্ছে। আরে ভাই, এটা কোনো নিউজ হলো? এই দেশের সোনার সন্তানেরা যে দেশটাকে কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে, সেটা তো কলম ধরেন না। আর আমার একটা পাগল পালিয়েছে, এজন্য পেপারে নিউজ, এজন্য টেলিভিশনের মধ্যে ব্রেকিং নিউজ। সব কি চাপের মধ্যে আছে বুঝতে পারছেন আপনি? না তা বুঝতে পারছি, কিন্তু কোনো কিন্তু না ভাই, কোনো কিন্তু না। খুব প্রেশারের মধ্যে আছে। পুলিশের চাকরি বড্ড খারাপ চাকরি। আমরা কিছু আগবাড়িয়ে করলেও দোষ, না করলেও দোষ, এর মধ্যে আছি ভাই। না তারপরও চা খাবেন? চা অবশ্য খাওয়া যায়। খান। এক কাপ চা দাও। খবর, গরম খবর, সাবধান সাবধান সাবধান, বাঘা পাগলের হিংস্র থাবা হতে সাবধান। 12 জন জখম, 3 জন আশঙ্কাজনক। দেখে নিন, জেনে নিন, আপনিও হতে পারেন বাঘা পাগলের শিকার। সাবধান সাবধান। দেখুন স্যার, দেখুন দেখুন। পাকা পাগল মানুষ কামড়িয়েছে? জি স্যার। তো সাংঘাতিক। দেখি দেখি, দেখুন স্যার। তাই তো। স্যার দেখুন, ভালো করে দেখুন, আপনিও হতে পারেন কিন্তু এর শিকার। বলে কি? তাজা খবর, গরম খবর, সাবধান সাবধান, বাঘা পাগলের হিংস্র থাবা। একটা কথা আছে না, মেঘ না সাথে বৃষ্টি, এ তো ঝড় তুফান চলে আসছে। ওই যে জ্যোতিষ বাবার কথা বলছিলাম না, ওই দেখো জ্যোতিষ বাবা বসে আছে। আল্লাহ আল্লাহ। মামা তাহলে চলো, আমরা দুজনে মিলে আমাদের কপালটা তো দেখাই আছে। এইগুলোর জন্য কপাল দেখতে হয় না, দেখতে হয় হাত। চলো হাত দেখেছি, আসো আসো। এরা মারে গেল। নমস্কার। 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 তোরা এখানে কেন? জ্যোতিষ দাদু, দাদু আমরা আমাদের কপাল দানতে আসলে হয়েছে কি কাকা, মানে আমরা আমাদের মানে হাতটা মানে ভাগ্যটা গণনা করতে চাই। এক পাগলে ভাত পায় না, 2 পাগলের আমদানি। তোরা ভাগ্য জানতে চাস? তোদের ভাগ্য পাগলা গারদ। গাড কাকা গাঁটটা ডাকতেছেন কেন? ওই যে গাড গাড, এই গাড, পাগল দুটোকে ধর।
ভাই কি হয়েছে হর ভাই? এমন দৌড়ে আসলেন কেন? পাখা পাগলের ভয়ে। আরে পাখা পাগল বলেন কি এই লেকে ঢুকে পড়েছে নাকি? ঢুকে পড়েছে মানে আরেকটু হলে আমাকে কামড়িয়ে দিত। ওরে সব একটু ভয়ের ঘটনা ঘটলো। শুনেছি লোকটা আগে কবর থেকে লাশ তুলে তার মাংস খেত, কলিজা খেত। এখন সুযোগ পেলেই জ্যান্ত মানুষের মাংস কামড়ে খাচ্ছে। তার কামড়ে নাকি একজন লোক মারাও গেছে। হ্যাঁ বলে কি? এইরকম একটা ক্রিমিনাল পুলিশের সামনে প্রিজন ভ্যান থেকে পালিয়ে গেল, অথচ পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখলো, কিচ্ছু বললো না। আরে ভাই বুকে তো একটা গুলি করতে পারতো। আরে দোস্ত চলো, এখানে আর এক দণ্ড না, যোগেশকে নিয়ে আমরা বাসায় ফিরে যাই। আরে বাসায় যাবো মানে? বিষয়টা থানায় জানাতে হবে না? আচ্ছা ভাই না, আমার চেহারা কি বাঘা বাঘা এরকম বাঘের মতো? ওই লোকটা করে বাঘা পাগল বললো কেন? তোমার চেহারা ভাগের মতো হবে কি জন্য? তোমার নাম দেখে কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে ওই রকমের আর কি, ওই যে পেপার পাগলের মতো। তাও ভালো, পেপার না থাকলে মানুষ কি বলতো? বলতে হলে ন্যাংটা পাগল। আচ্ছা মামা, আমার মনে হয় কি ন্যাংটা পাগল না বলে তোমার বলা হচ্ছে জানো মধু পাগল, মধু পাগল। কেন ঘটনা মধু পাগল কোন রাইট আছে? কারণ হচ্ছে আব্বা আম্মা তো ছোটবেলা আমার মধু দিচ্ছে। আচ্ছা না, মধু পাগলা না বললাম, মুভিস পাগলা তো বলতে পারতো, কিন্তু আমার বাঘা পাগল গুলো কেন বলো তো ভাই না? বাঘ বাঘ মনে হচ্ছে এরা এরকম স্বাস্থ্য মস্ত ভালো তো আমার বাঘের মধ্যে, বাঘের মধ্যে চেহারা। আসলে মামা ওই লোকটা যখন তোমার সাথে ধাক্কা খেলো না, তখন তার যে পেপারটা ছিল না, আমার তো খেলা তো দূরের মধ্যে ছিল, পিছনে তাকে ছিল। আর এই পেপারটা তোর হাতে ছিল, আমি তো পেপারটা নিয়ে আসলাম। আচ্ছা, আমার মনে হয় কি জানো, পেপারের কোনো বিষয় ওই লোকটার মাথার মধ্যে ঢুকে আছে, সেজন্য ওই নিয়ে বাঘা পাগলা বাঘা পাগলা। আমার তাহলে মনে হয় সুন্দরবনের উপর কোনো লেখা আছে, সুন্দরবন লেখা লিখতেছে, বাঘের কথা মনে পড়ছে, আমার দেখে বাঘ ভাবছে বা পাগল পাগল ভাবছে, সেই জন্য বলছে বাঘা পাগল। না না, সেটা হতে পারে। আমার কেন জানি মনে হচ্ছে কোনো একটা ঘটনায় পেপারের মধ্যে লুকিয়ে আছে, সেই ঘটনাটার কারণেই উনি বারবার বলতেছিল বাঘা পাগল বাঘা পাগল বাঘা পাগল। আমি বললাম সুন্দরবন, আমি বললাম বাঘ। আচ্ছা দেখি কি বললেন? বাঘা পাগলকে ধানমন্ডি লিখে পাওয়া গেছে? জি, একটুর জন্য আমার বন্ধু বেঁচে গেছে। আচ্ছা, আপনি শিওর হলেন কি করে যে এই পাগলই বাঘা পাগল? শিওর হলাম কি করে মানে? আর একটু হলেই আমার বন্ধুকে কামড়েই তো। আপনি কি নিজের চোখে দেখেছেন? ইয়ে মানে না, আমি দেখিনি, আমার বন্ধু দেখেছে। ঠিক আছে, আপনি আমার বন্ধুর সাথে কথা বলুন। এই বলো 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 বলো। ওসি সাহেব, মানে আমি একজন শিল্পী মানুষ, আমার 3 বন্ধু প্রতিদিন লেকে আসে, আমি ঘরে বসেই ছবি আঁকি। হঠাৎ আমার পার্কে আসার ইচ্ছে হলো। পার্কে গেটে ঢুকতেই এক হকা চিৎকার করে বলছে, আরে ভাই, আপনি তো পুরো রামায়ণ মুখস্থ বলতে শুরু করছেন। জি মানে এক কথায় বলুন, আপনি কি করে শিওর হলেন যে ওই পাগলটাই বাঘা পাগল? ওই খবরের কাগজ পড়ে। খবরের কাগজ পড়ে মানে? মানে খবরের কাগজের বর্ণনার সাথে মিলে গেছে, সুঠাম দেহ, হুবহু ওই রকম। তাহলে তো বাঘা পাগলই এটা। পাগলের মতো গায়ে কাগজ জড়ানো, আমাকে দেখে আমাকে ছাপটে ধরেছিল, আরেকটু হলে কামড়ে দিত। আচ্ছা ভাই, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই ধানমন্ডি লেকের কোন পারে বললেন? হ্যাঁ, ওকে ওকে। শালা কত বড় চালাক! কয়েদির পোশাক ছেড়ে ওই কাগজের পোশাক পরে ভণ্ডামি শুরু করেছে না? এবার ধরতে পারলেই হবে ভণ্ডামি। সেন্ট্রি, সেন্ট্রি! কে ব্যাগ না ওতে কি লেখা আছে? সুন্দরবনের কথা লেখা আছে না? মামা, মামা তুমি আমাদের একটু ঘুরে তাকাও দেখি। আরে সদাই ঘুরে তাকাও। হায় হায় হায়, সে কি কথা? তোমার চোখ এরকম টেরা কেন? এই যে ভাই না, একটা দুঃখের মধ্যে বেদনা দিয়ে দিলা, চোখ আমার টেরা, এটা আবার খোটা দেওয়ার দরকারটা কি তোমার? সরি মামা, সরি মামা, ভুলে গেছে। আমি এই খোটা দিতে চাইনি। আসলে হয়তো কি, এই টেরা ছাড়া এই ছবির সাথে তো তোমার চেহারা রাখলে সেম টু সেম হুবহু ভিল। কোন ছবি? এই দেখো। এখান থেকে আস্তে অন্য জায়গায় যে নীরবে পরিচল।
কি জোরে জোরে পড়ো না না, জোরে জোরে পড়ো। ডিস্টার্ব করো না, আচ্ছা ঠিক আছে পড়তেছ। করো না, পড়ো না না। বাঘা পাগলের জন্ম সুন্দরবন অঞ্চলে। বাবা বাঘ শিকারী, বাবা শখ করে ছেলেকে বাঘের কাঁচা মাংস খাওয়াতো, ছেলেকে বাঘের মতো করবে বলে। তাই নাকি ভাগনা? আচ্ছা ভাগনা, বাঘের মাংস খালি কি বাঘ হওয়া যায়? আচ্ছা পড়তে দাও মামা। আচ্ছা পড়ো। হ্যাঁ, করো তাড়াতাড়ি পড়ো। বাবা শখ করে ছেলে নামও রাখে বাঘা, কিন্তু আস্তে আস্তে বাঘার হিংস্রতা বাড়ার সাথে সাথে মানসিক বেকারগ্রস্ততা দেখা দেয়। সে বিভিন্ন প্রাণীর কাঁচা মাংস খাওয়া শুরু করে, এমনকি মৃত্যু মানুষের কলিজা তার প্রিয় হয়েছে। এরকম পাগলের কথা কিন্তু একবার পেপারে পড়ছিলাম। ঢাকা আজিমপুর আছে না, ওই কবরস্থানে নাকি একটা পাগলের এরকম করে রাখো তোমার আজিমপুর কবরস্থান, আগে চিন্তা করো। আমার তো খুবই ভয় লাগতেছে। দেওয়া যেতে ভালো মনে করে। কি ভালো মনে করবো? আচ্ছা, আপনাদের মধ্যে মমিন সাহেবকে? জি, আমি শিল্পী মমিনুল হক। আপনি কি সরাসরি বাঘা পাগলকে দেখেছিলেন? দেখেছি মানে ফেস টু ফেস দেখেছি। খবরের কাগজে বাঘা পাগলের খবর পড়ছিলাম, এমন সময় বাঘা পাগল এসে হাজির। হঠাৎ আমাকে জাপটে ধরলো। কিছুক্ষণ পরে মনে হচ্ছিল যে ও বোধ আমার গলা টিপে মারবে, আমাকে কামড়িয়ে দেবে। কোথায় দেখেছেন বলেন? যেখানে দেখেছি সেখানে তো এখন নাই। না তবে মনে হচ্ছে যে এই লেকের পার্ক থেকে এখনো পালাতে পারে। কি করে শিওর হলেন আপনি? না মানে ওসি সাহেব, আমাদের গার্ডগুলো সবগুলো গেট পাহারা দিচ্ছে। তার মানে বাঘা পাগল পার্কের মধ্যেই আছে। আছে কি, ও তো আমার কাছে হাত দেখাতে এসেছিল। আমি তোকে পাগল ভেবে তাড়িয়ে দিলাম। তখন তো আমি বুঝতে পারিনি যে ওই বাঘা পাগল। পরে এই খবরের কাগজের ছবি দেখে চমকে উঠলাম। বাঘা পাগল হাত দেখাতে এসেছে? আমাদের বন্ধু যোগেশ, পেশায় জ্যোতিষ। বাঘা পাগল আপনার কাছে হাত দেখাতে এসেছিল? সে একা না, তার সঙ্গে আরেকজন ছিল, আরেকজন পাগলও ছিল। কি আবল তাবল বলছেন? বাঘা পাগল হাত দেখাতে এসেছিল? আপনাদের কথা শুনে তো আমার নিজেরই পাগল পাগল মনে হচ্ছে। যত সব সার্চ করো। আরে এদেরকে না, এদেরকে না, ওইদিকে আসো। মামা, মামা, বিপদটা কি? কত বড় বিপদ তুমি বুঝতে পারো তো? আরে বিপদ নয়, এ তো মহা বিপদ। এই যদি আমি ধরা পড়ি, সঙ্গে সঙ্গে পুলিশ তো জেলে নিয়ে চলে যাবে। আরে পুলিশ তোরা ধরেছিল। হ্যাঁ, পুলিশ তখন নিয়ে যাচ্ছিল, হ্যাঁ। পিলন বান থেকে নিয়ে যাচ্ছিল না, ওখান থেকে টুপ করে পালিয়ে ওখান থেকে ফুটে গিয়েছে। তাহলে তো আরো বিপদ। এখন আমার যদি ধরে না যায়, আমার তো হয় ফাঁসি দিবে অথবা যাবজ্জীবন কারণ দিয়ে দিবে। হ্যাঁ, আরে বেচারা রে। আরে ওর কথা ভাবতেছে কিন্তু নেই, আগে নিজের কথা ভাবো। এখন পুলিশ যদি বাঘা পাগল মনে করে তোমারে ধরে নিয়ে ফুট করে নিয়ে জেলের মধ্যে পাঠায়, তাহলে কি হবে? আবার ভেবে দেখো তো কি হবে? বাবা ভাইটা আমার তো চিন্তা করে কাঁদতে পারতেছে। এই পুলিশের হাতে ধরা পড়ি, তাহলে তো আমার জেল হয়ে যাবে। একটা কাজই তো ভালো, বাঘা পাগল যদি হাতে কামড় দেয় বা মাথায় কামড় দেয়, অসুবিধা নেই, কামড় খাওয়া তো অনেক ভালো। বাঘা পাগলের কামড় খাবি? তোর আর আমার চেহারা একই রকম, একরকম মানুষের মুখে কামড় দেয় নাই। আয় এখন কামড় দে। দেন যেটা ভালো করে দেন। কি ভালো মনে করে দেখি? ভালো মনে করে দেখেন, সব টাকা ভালো মনে করে দেখেন। আরে পাগল, পাগলের দাঁতে বিষ আছে, একেবারে পাগলাতঙ্ক হবে কিন্তু। দাঁত ব্রাশ করে তো পালা, পালা।
বাঘা পাগল সাচ্ছ চোদ্দ বিশ্বস থানায় চলো, বাঘা পাগল করে ছুটাইতেছি। চল বেটা। না না মানে 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 বলতেছিলাম কি চাচি আপনি চেহারা আমার বাবার মতো। তুই আঙ্কেল আমার একদম নানাদের মতো না, ও আমার ভাই না হইতে সেজন্য না। বিশ্বাস করেন আমি ওসি সাহেব, বিশ্বাস করেন ভাই, আমি কিন্তু বাঘা পাগল না, আমি কিন্তু পাগলই না। আমি সব বিশ্বাস করেছি, কিন্তু প্লিজ আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। ওসি সাহেব নিয়ে যান তো, নিয়ে যান, সরান। নিয়ে যাবে অনেক কথা নিয়ে যাবে, আমরা তো এখানকার লোকটা, আমরা তো অনেক দূর থেকে আসছি। বলতে ভাই প্লিজ আপনি আমাদের কথা নিয়ে দেন না ভাইয়া। তুই চিনিস নাকি? হ্যাঁ, ওকে এখানে রাখা নিরাপদ না ওসি সাহেব? হ্যাঁ। ওসি সাহেব, ওর মুখে লোহার গোমা লাগাতে পারলে ভালো হয়। মামা মামা ঘুমাই কি ঘুমা? ঘুমাই হচ্ছে ওই টোপলা টাইপের থাকে না, গরু অনেক সময় যেন মুখে যেন না খেতে পারে, মুখ আটকে দেয় না, সেরকম একটা জিনিস। ঠিক আছে, সময় লাগানো লাগবে না, চলো থানায় চলো, একটা একটা করে দাঁত খুলে ফেলবো। চলো। না না, বিশেষ করে এর আগে একটা ছোটবেলায় আমি টিউবওয়েল পারে পানি করতে ঠিক করে একটা দাঁত ভাঙে করছিল এবং এটা উঠতে অনেক দেরি লাগছিল, তাই না মামা? মানে ঘটনা হচ্ছে কি, বিশ্বাস করে আমরা কিন্তু বাঘা পাগল না, বাঘা পাগল আমার সাথে দেখা হয়েছিল, আমার আঙুলকে কামড় দিতে চেয়েছিল, সে কিন্তু এই পার্কে আছে। আল্লাহর কিরা না, আল্লাহর কিরা চিন্তা করেন, ওই বাঘা পাগল না, ওরকম দেখতে দেখতে খুব সুন্দর, ইয়া বড় বড় লোক, তারপরে লম্বা লম্বা চুল, তারপরে ইয়া বড় বড় চোখ, খালি চুল লম্বা লম্বা, আমার মতো লম্বা, এর মতো লম্বা চুল, আর চোখ গুলা। চুপ! চোরের সাক্ষী গাট কারা, একজনের সাক্ষী আরেকজন দিতে আসছে। থানায় চলো, বাঘা পাগলকে পরে বোঝা যাবে। চলো। সুলাইমান ভাই প্লিজ। তুমি এরা ছিল নাকি? ওই যে সুলাইমান, ওই যে বুকে লাগা। সুলাইমান ভাই চুপ! নিয়ে যাও। বলবি না? তাহলে আসে। ভালো থাকবেন। একদম শোনাবো না। আমি কি করছি? এ তো একই রকম চেহারা। হ্যাঁ, আরে বোঝাই মুশকিল, কে আসল কে নকল। না না, আমি আসল। কি বলতে আপনি? না না, আমি বলতেছি আসল মানে হচ্ছে আমি আসল বাচ্চু, ঠিক আছে? মানে আমার হলো বাচ্চু, আমরা কিন্তু বাঘা না, ঠিক আছে না? এইটাই বুঝে দিয়েছি, ঠিক আছে না? আমরা এবার ভুল বুঝতে পেরেছি। আমরা একটা মিস্টেক করে ফেলেছি। ঠিক তাই। না না, ওনারা মিস্টেক না, ওনারা কিন্তু গ্রেট মিস্টেক করে ফেলছে। আপনারা মিস্টেক না করলে তো আসলটাকে ধরতেই পারতাম। কিন্তু বাঘা ভাই, আপনার একটা কথা বলি, ঠিক আছে? মুরব্বী একটা কথা বলে কিছু মনে করেন না। ঘটনা হচ্ছে কি, পাগল হওয়া কিন্তু খারাপ কিছু না, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যে মানুষের আঙুলকার কামড় দেন না, এই জিনিসটা খারাপ। এরপর থেকে কখনো কিন্তু মানুষের কামড় দেবে না, ঠিক আছে না? আপনি পুরো ডুরি পান, মাংস পান, সেটা কামড় দিয়ে খেয়ে ফেলেন, ঠিক আছে না? এই তোর স্যার তো আমার মতো, আয় তোর একটা কামড় দিই। আয় আয়